নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে রান্না করব আমি এই যে পালং শাক নিয়েছি। তো পালং শাক আর কি, এটা কিন্তু ডাঁটা হয়ে গেছে, অনেকে বইল বলে, তো কে কী বলেন জানি না। তো অনেক বড় ডাঁটা, কিন্তু দেখেন কত বড় বড় হয়ে গেছে। যে আপনাদের একটু আমি দেখাচ্ছি সুন্দর করে, দেখেন কতটা লম্বা হয়েছে। আর এইটা কিন্তু রান্না করে আর কি, এই ট্যাংরা মাছটা খেতে খুবই ভালো লাগে। তো আমি শুধু ডাঁটাটা দেখালাম আপনাদের, অনেক বড় কিন্তু। আর এই ট্যাংরা মাছগুলো যে রান্না করব, আর মাছগুলো কিন্তু আমি তো বেশিরভাগ মাছই কিন্তু বাবার বাড়ি থেকে আনি, ট্যাংরা পাশা এই ধরনের লবণ জলের যে মাছগুলো। তো আমি সাথে কিন্তু একটা আলু দেবো ওই শাকের সাথে। শুধু শাক রান্না করব না, একটা আলু দিয়ে রান্না করব। তো শাকটা আমি একটু পরে কুটবো, মাছটা ভাজতে দিয়ে তারপরে শাকটা কুটে নেব। তো মাছে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে এখনও চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি মাছগুলো ঢেলে দিলাম। এখন মাছগুলো আমি একটু এই যে খুন্তি দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কড়াইতে বসিয়ে দিলাম, যাতে সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে যায়। আর এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি এই যে পালং শাক, এই যে ডাঁটা আর আলুটা কিন্তু কেটে নিয়েছি। আমি এরকম করে আলুগুলো দিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে। আর এদিকে এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো এখন। তো মাছগুলো আমি তুলে নিলাম, আর এখন কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। তো আমি এখন দিয়ে দেব কিছুটা বড়ি, বড়ি দিয়ে রান্না করব। বড়ি দিয়ে রান্না করলে কিন্তু এই শাক খেতে খুবই ভালো লাগে। তো বড়িটা আমি এখন লাল লাল করে ভেজে নিলাম। আর এখন এই যে এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। আর এখন জলটা এই যে আমার ফুটিয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি হলুদ। এই যে হলুদ দিয়ে এখন দিয়ে দেবো আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এখন এই যে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেব কিছুটা কাঁচা জাল চিরা। তো কাঁচা জালটা দিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে আমি কিছুক্ষণ জাল করে এখন ঢাকনাটা এই যে খুলে একটু উল্টিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে শাক আলু। এখন দিয়ে দেবো আমি এর ভিতরে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি আর একটু ঢেকে দেবো। তো এই যে আমি আরও একটু ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে এখন ঢাকনাটা খুলে এখন কিন্তু এটা মাছটাও একটু জাল হয়ে গেছে। তো আমি নেড়ে ছেড়ে এখন কিন্তু এটা নামিয়ে নেব। এটা আমি এখন ফোড়ন দেব। তো আমি নামিয়ে নিলাম এই যে একটা পাত্রে, নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার চুলোর উপর বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন একটু তেল। তেলে দিয়ে দিলাম আমি একটা রসুন কুচি করে রেখেছিলাম, সেইটা রসুনটা দিয়ে রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই তরকারিটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি আবার একটু ঢেকে দেব। তো এই ঢেকে আরও কিছুক্ষণ জাল করে এখন কিন্তু আমার পালং শাকের এই যে ডাঁটা ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে। এখন এটা কিন্তু আমি নামিয়ে নেব। তো এখনও ভিডিও যারা লাইক দেননি তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিও দেখেন। তো এই যে নামিয়ে নিলাম কিন্তু আমার পালং শাকের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।